ঠিকভাবে কথাও বলতো না। সারাদিন আমি থাকতাম ওই মায়া পিসির কাছে। আমাকে দেখাশোনা করার জন্য বাবা রেখেছিলেন। অনেকদিন বাবা বাড়িতে আসতো না, আর মায়া পিসিও আসতো না। সারাদিন আমি একা একাই থাকতাম। কতদিন মা মা বলে কেঁদেছি। রাতের বেলায় দুঃস্বপ্ন দেখে ভয় আমি চিৎকার করে উঠেছি, বাবা বাবা। তুমি কোথায়? আমার বড্ড ভয় করছে। ওমা, মা গো মা। আমার মা ডাক এই চার দেওয়ালের মাঝখানে প্রতিধ্বনি হয়েছে আমাকে বলে দিচ্ছে, পারিজাত তোর কেউ নেই, পারিজাত তোর কেউ নেই, তুই একা পারিজাত তুই একা। এইভাবে একাকিত্বের মাঝখানে বড় হতে হতে আমার জীবন থেকেই প্রেম প্রীতি ভালোবাসাও সব হারিয়ে গেল। আর একদিন এইভাবে মায়া পিসিটাকেও মেরে ফেলে। জন্ম হলো এক নতুন পারিজাতে, শয়তান পারিজাত আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে তাকে ছড়িয়ে নি। বুঝলে মনসুর চাচা, বুঝলে এই হলো আমার জীবন কাহিনী মনসুর চাচা। জানো মনসুর চাচা, আজ তোমাকে সব কথাগুলো বলতে পেরে না আমার মনের ভিতরটা ভীষণ হালকা হয়ে গেল মনসুর চাচা। যা বেটি যা, ভীষণ হালকা। অনেক রাত হয়েছে, এবার তুই ঘরে যা বেটি। যা যা ঘুমিয়ে পড়। ঘর আমার কোথায় মনসুর চাচা? বেটি ভাবিনি এমন হবে, এ ব্যথা আমায় পাবে, কেড়ে নেবে সব অধিকার। ভাবিনি এমন হবে, এ ব্যথায় আমায় পাবে, কেড়ে নেবে সব অধিকার। মন যাকে চাই তাকে পাই না, স্বপ্ন আমার ভাঙা হয় না, ক্লান্ত দুচো শুধু খোঁজে ফেরে হৃদয়ের টানে বেদনার সুরে হাহাকার অন্ধকার। আমার ওই শিবনির বেটির মনে একটু শান্তি দাও, ওকে আর কষ্ট দিও না। ওরা বন্ধুদের কাছে ওকে তুমি ফিরে দাও।
কিন্তু দেখতে পাচ্ছি না কেন? এই যে এইদিকে একজনকে পালাতে দেখেছিস? নাহি সব নাহি। মিথ্যা কথা বলছিস। আমি নিজের চোখে দেখেছি এইদিকে একজনকে আসতে। সত্যি করে বল কোথায় লুকিয়ে রেখেছিস? আমি সাজ বলছি সাহাব। আবার মিথ্যা কথা। সত্যি করে বল, তাই নাহলে তোকে আজকে আমি মেরেই ফেলবো। কি আমি কাকে দেখছি? জুড়াইতে চাই কোথা জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই। অরুন্ধতী তুমি? আহ! না, 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 ওনার আমাকে ডাকবেন না স্যার, ওনার আমাকে ডাকবেন। সে দেখ, সে মারা গেছে। সে মারা অরুন্ধতী? গেছে। হাই স্যার। স্যার, জানেন তো আমার প্রতি রাতের চার্জ হলো 5,000 টাকা। তা স্যার পকেটে মাল্লু হয়ে এসেছেন তো। আপনি যাকে দেখছেন সে হলো বাংলাদেশের একটা পতিতা। আপনি যাকে দেখছেন সে হলো একটা দেখো বসরিনী গণিকা। অরুন্ধতী তুমি চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না। মেয়েটা বড় ভুল করে ফেলেছিল স্যার। শক্ত পাথর ছুঁড়ে মানুষ বড় সস্তা, কেটে তাকে ছড়িয়ে দিতে পারত। একটা মেয়ের বন্ধ জীবন আছে জানা যায়। পাথর কেটে ঘর বাঙালো কাজ হয়েছে ব্যর্থ। পথের হদিশ পথে জানে, পথের কথায় মত্ত। মানুষ বড় সস্তা হতে পারত, উড়িয়ে দিতে পারত মত। কেন এলেন স্যার? কেন এলেন? অরুন্ধতী জানেন স্যার, ওই পারিজাত মাল্লা আমাকে দিনের পর দিন ঘরের মধ্যে বন্ধ করে ধর্ষণ করেছে। জানেন স্যার, ওর পোষা কুকুরগুলো আমাকে ছিঁড়ে কামড়ে খেয়েছে। আমি কতবার চিৎকার করেছি, বলেছি অর্ঘ তোমার আসেনি স্যার, আসেনি। আমার অর্ঘ আমাকে বাঁচাতে ছুটে আসেনি। আমার অর্ঘ আমার কাছে ছুটে আসেনি। আমার অর্ঘ আমার ডাক শুনতে পাইনি। আমি কেঁদেছি জানেন স্যার। আমার চোখ থেকে জলের ফোঁটাগুলো না ওই শয়তানদের কামনার থামার আঘাতে পড়েছে। তা ওরা কি বলেছে জানেন স্যার? আমি কাঁদলেও যেন মনে হয় আমি হাসছি। তাই ওরা আমাকে আরো জোরে কামড়ে আছড়ে খেয়েছে। স্যার আমি পাগল হয়ে গেছি স্যার, আমি পাগল হয়ে গেছি। তুমি চুপ করো। চুপ করেই তো ছিলাম স্যার, এতদিন চুপ হয়েই তো গেছি স্যার। তারপর ভাসতে ভাসতে আমি এসে পড়েছি এই বাংলাদেশের বর্ডারে। আজ আমি দেখো বসারিনী গণিকা। কিন্তু অরুন্ধতী অর্ঘ যে তোমার জন্য এখনো বসে আছে। চুপ করুন। অর্ঘ যে তোমাকে এখনো মনে প্রাণে ভালোবাসে। চুপ করুন স্যার। অর্ঘ যে অরুন্ধতীকে মারা যেত, অর্ঘ যে অরুন্ধতীকে ভালোবাসতো, সেই অরুন্ধতী আজ মারা গেছে তোমার জন্য। অরুন্ধতী কি বললেন স্যার? তুমি কি জানো তোমার জন্য অর্ঘর 1 বছর জেল হয়েছে। কি বললেন স্যার? আমার অর্ঘ জিত মানে কি করে স্যার? কেন স্যার? আর কেন জানো? কেন স্যার? কেন? তার কারণটা হচ্ছে ওই তোমাকে ধর্ষণ করার অপরাধে। হতে পারে না, এটা হতে পারে না স্যার, এটা কিছুতে হতে পারে না, এটা কিছুতে হতে পারে না। তাই হয়েছে অনু, তাই হয়েছে। আর এই সব ওই পারিজাত মালের সাজানো কেস।
আর এর সাক্ষী দিয়েছে তোমার বাড়ির লোকেরা। কি বললেন? কি বললেন স্যার? অবশ্য প্রমাণের অভাবে অর্ঘ জামিন পেলেও তার সব কিছু কেড়ে নিয়ে ওই পারিজাত মালটাকে নির্যাতন করে ছুঁড়ে ফেলে। তুমি কি জানো তোমার অর্ঘ এখন বদ্ধ উন্মাদ পাগল? তুমি কি জানো তোমার দাদা বৌদি তোমার বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে? তোমার বাবা এখন পথে পথে ঘুরে বেড়ায় আর লোকের কাছে খাবার চেয়ে চেয়ে খায়। অরুন্ধতী, চুপ করুন, চুপ করুন স্যার, চুপ করুন। আমি আপনার কথাগুলো সহ্য করতে পারছি না, কিছুতেই সহ্য করতে পারছি না। ঈশ্বর, তুমি আমাকে বধির করে দাও ঠাকুর, তুমি আমাকে বধির করে দাও। তুমি পূর্ণিমার চাঁদকে ঝলসল রুটিতে পরিণত করেছো পারিজাত। তোমার সাথে হিসাব নিকাশ করতে আবার আমি আসছি, তবে অরুন্ধতী হয়ে নয়, গণিকা অপসরিণী অরুন্ধতী। হ্যাঁ পারিজাত, হ্যাঁ, তোমার সাথে সমস্ত হিসাব নিকাশ আমি করবো। আমি তোমার জন্য বাসর সাজাবো, বাসর, আর সে বাসর হবে অগ্নি বাসরে। অনু, এই অনু, এই তুমি তুমি কোথায়? অনু তুমি কোথায়? দেখো না, দেখো না, তোমাকে খুঁজতে খুঁজতে না আমি কোথায় চলে এসেছি। দেখো তুমি তুমি আমায় ধরে দাও অনু, তুমি আমায় ধরে দাও। আমি তোমার ওই হাত দুটি ধরে না এই জোছনার অন্ধকারে হারিয়ে গিয়ে তারপর চলতে চলতে যখন আমি ক্লান্ত হয়ে তোমার ওই কোলে মাথা রাখবো, আর তুমি তখন আমার মাথায় হাত রাখবে, আর আমি তোমার চোখে চোখ রেখে বলবো, রাত নামে দু চোখে ঘুম জড়ায়, লাল পরি নীল পরি কল্পনা, রাত নামে দু চোখে ঘুম জড়ায়, লাল পরি নীল পরি কল্পনা, সবেরই দেশেতে চলো যায় একসাথে, যেখানে চাঁদ মামা রাত নামে দু চোখে ঘুম জড়ায়, লাল পরি নীল পরি। জোনাকি জলে আর মিশে যায়, রাত পাখি আকারে ঢেকে যায়, পোহরে পোহরে আকাশে রই দূরে, জাগে রে তারারা কি আশা, জাগে রে তারারা কি আশা, স্বপ্নেরই দেশেতে চলো যায় একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনায়, রাত নামে দু চোখে লাল পরি নীল পরি কল্পনা, স্বপ্নেরই দেশেতে চলো যায় একসাথে, যেখানে চাঁদ মামা গান
এমন করে না শোনা, এই খাবারটা খেয়ে নাও ভাইটি আমার। না, আমি আমি ওই খাবার খাবো না। আমি জানি আমার দাদা ওই খাবারে বিষ মিশিয়েছে। কি বলছো তুমি ঠাকুর? ঠাকুর এই খাবারগুলো পড়ে গেছে। এই পাগলা, তোর পাগলামি বন্ধ কর। এই, আমাকে একদম পাগল বলবে না। তবে এই, তুমি একটা খচ্চর, তুমি একটা বদমাশ। তবে দিনে দিনে তোর পাগলামিটা বেড়েই চলছে। মারো যত খুশি আবার মারো, আমার লাগবেই না। আমি জানি তোমরা কেউ আমাকে ভালোবাসো না, কেউ না। তবে এই যে তোমরা সবাই মরবে। তোমাদের কাউকে বাঁচতে দেবে না। তুই চুপ কর। চুপ! এই একদম চুপ। ওই যে শুনতে পাচ্ছ? ওই শয়তানটা এইদিকে আসছে। অর্ঘ, ওই শয়তানটা না তোমাদের কাউকে বাঁচতে দেবে না। অর্ঘ! তোমাদের সবাইকে মারবে। কিন্তু আমার অনু না। আমার অনুকে যে আমাকে বাঁচাতেই হবে। অরুন্ধতী, তুমি দাঁড়াও। অরুন্ধতী, ফিরে আয় ভাই, তুই ফিরে আয়। কিন্তু মেয়েটা যে কোথায় গেল কেউ বুঝতে পারছে না। ওরে অনু, তুই ফিরে আয় বোন, তুই ফিরে আয়। তোর অর্ঘর যে বড় বিপদ, তুই ফিরে আয়। ও আর কোনোদিনই ফিরে আসবে না শর্মা। আমার মনে হয় ও আর বেঁচে নেই। বেঁচে থাকলে কি ফিরে আসতো না? তুমিই বলো শর্মা, তুমিই বলো। আচ্ছা, আমি বলছিলাম কি, আমাদের অর্ঘর একটা বিয়ে দিয়ে দিলে না, ও যদি বউ পেতো তাহলে মনে হয় সব ঠিক হয়ে যেত। অনুকে মনে হয় ও ভুলে যেত। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? ওই রকম একটা পাগল ছেলেকে কে বিয়ে করবে? আচ্ছা বলছি কি, ধরো আমরা ও যে পাগল হয়ে গেছে এটা কাউকে জানালাম না, ওই একটা গরিবের মেয়ে দেখে ওর আমি বিয়ে দিয়ে দিলাম, তাহলে হবে না? আমাকে তুমি আদর্শ ভ্রষ্ট হতে বলো না, তা আমি কোনোদিনই পারবো না। তাহলে কি আমার অর্ঘ কোনোদিন সুস্থ হতে পারবে না? মাত্র ওপরবেলা যদি চান তাহলে নিশ্চয়ই আপনার অর্ঘ্য পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আপনি আবার এই বাড়িতে কেন এসেছেন? আপনি আর কি ক্ষতি করতে চান? এই আপনি না একদিন অর্ঘ্যকে হাত করা পরে এই বাড়ি থেকে ধরে নিয়ে গেছিলেন। আপনি ভুল করছেন কি বাবু, আমি আইনের দাস, তাই সেই দিন বাধ্য হয়েছিলাম ওই অর্ঘ্যকে অ্যারেস্ট করতে। কিন্তু আপনি বিশ্বাস করুন কি বাবু, অর্ঘ্যর কোনো ক্ষতি হোক এটা আমি কোনো দিনও চাইনি। তাই তো ওই অর্ঘ্যকে যে ডাক্তারবাবু দেখছে সেই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আমি একটা মেয়েকে নিয়ে এসেছি। এসব আপনি কি বলছেন? আর সেই মেয়েটি হচ্ছে একদম অরুন্ধতির মতন দেখতে। দুটির মতো দেখতে? আপনি কোথায় পেলেন স্যার? মেয়েটাকে কোথায় পেয়েছেন? মানে ওই বাংলাদেশের বর্ডারে, মানে বাংলাদেশি মেয়ে। আমার মনে হয় ওই মেয়েটাই পারবে একমাত্র অর্ঘ্যকে পুরোপুরি সুস্থ করে। কিন্তু মেয়েটি কোথায় মেয়েটি স্যার? না, তা কি করে সম্ভব? চেনা নেই, জানা নেই, তারপরেও যদি চুরি করে চলে যায়। চুরি করুন কেন? আমি কি চোর নাকি যে চুরি কইরা এখান থেকে পলাইয়া যাইব? এই যে তখন থেকে বাইরে দাঁড়াইয়া খাড়াইয়া পা দুইখানা আমার ব্যথা হইয়া গেছে। অরুন্ধতী, মরণ, আমি অরুন্ধতী হতে যাব কেন? আমি তো হলাম বাংলাদেশের মাইয়া ফুলি। ফুলি? কিন্তু তোমার চেহারার সাথে অরুন্ধতির চেহারা কি অদ্ভুত মিল। আমি তো আমার
এই নিজের চোখ দুটোকে আমি বিশ্বাস করতে পারছি না। আরে প্রথমে তো আমিও বিশ্বাস করতে পারছিলাম না কিরিটি বাবু। কিন্তু কিন্তু তুমি, আমি সারা জীবন তো কত খারাপ কাম কইরাইছি, তাই শেষে আইসা ভাবলাম যে আপনাগো ভাইয়াটাকে সুস্থ কইরা কিছু পুণ্যের কাম করি। হায়, খারাপ কাজ মানে? আরে খারাপ কাম মানে কইল গিয়া মানে এই নাচ গান কত কি। স্যার আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? ওই রকম একটা নোংরা মেয়েকে আমি আমার বাড়িতে থাকতে দেবো, এটা আপনি ভাবলেন কি করে? ওগো। এই বেরাও বেরাও বলছি। খবরদার, গরম করে দেখান, বলি গরম করে দেখান আপনি। ওই ফুলি কারো গরমের ধার পার কিছু ধারে না। হ্যাঁ, এই যে পুলিশ বাবু, আমি চলি গো পুলিশ বাবু, আমা গলই গা এই কাম হইব না। হ্যাঁ, আমি চলি। না না না, শোনো শোনো শোনো, তুমি তুমি যেও না, তুমি এখানে থেকে যাও, এখানে থেকে যাও বন্টি। আস্তাছে লাইনে, আস্তাছে আস্তাছে। ঠিক আছে ঠিক আছে, আমি এখানে থাইকা যাইবো। তা কই আমাগো রোগী খান কই, যার লইয়া আমি এখানে প্রেম প্রেম করতে আইছি? আছে 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 আছে, হ্যাঁ। ওই এখানেই আছে, এখানেই তোমার সঙ্গে ওর দেখা হয়ে যাবে। ও ঘরে আছে। শর্মা, কেন তুমি বুঝতে পারছো না? ওই রকম একটা খারাপ মেয়েকে আমি নিয়ে এসেছি শুধুমাত্র ওই অর্ঘ্যকে পুরোপুরি সুস্থ করবে বলে। এই যে শোনেন, প্রতি রাতের আমার চার্জ হলো 5,000 টাকা, আর প্রতি রাতে আমার 2 খান ঠিক আছে, আর 1 খান সিগারেট। এই যে শোনেন শোনেন, এইসব যদি না পাই না, তাহলে আমার মাথা প্রচন্ড গরম হয়ে যায়, আর মাথা গরম হয়ে গেলে আমার মুখ দিয়ে নোংরা 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 খিস্তি বাহির হয়ে যায়। ওরে বাবারে, প্রতি রাতে 5,000 টাকা! এত টাকা আমি কোথায় পাবো? এই যে বলছি, ভাইয়ের থিকা আপনার কাছে টাকার দাম বেশি হইলো? হ্যাঁ, তা এত টাকা নিয়ে কি করবে ঠ্যাম না? এই ফুলি হচ্ছেটা কি? এই রে কি যে কইছি, উল্টো পাল্টা মুখ থেকে খারাপ কথা বাইর হইয়া গেছে। ও টাকা টাকা আমি তোমাকে দেবো বোন, আমি তোমাকে টাকা দেবো। এত টাকা তুমি কোথায় পাবে শুনি? ওই যে শোনো শোনো, আমার বিয়ের সময় না আমার বাবা যে 10 ভরি সোনা দিয়েছিল, আমি সেগুলো তোমার হাতে তুলে দেবো বোন, কিন্তু তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যেও না। না না, চলে যাবো না। ঠিক আছে ঠিক আছে। কিন্তু তুমি কি পারবে এই অসাধ্যকে সাধন করতে? আরে বাবা কি যে কহেন, হ্যাঁ? আরে আমি আবার কোনো কাজ পারুম না। আমি কত পোলারে একবারে পাগল বানাইয়া দিছি, আরে পাগলটাকে আমি ভালো করতে পারুম না। পারুম। এই না ফুলি, এতে 10 ভরি সোনা আছে। না না না, এই টাকাগুলো তুমি নাও, দিয়ে আমার ঠাকুরপোকে তুমি সুস্থ করে দাও। না গো দিদি, আমি জানি গো দিদি, আমি জানি আপনি আপনার ঠাকুর পড়ে না নিজের পোলার মতো ভালোবাসে, আমি জানি। আর এর জন্য তো কই, মায়েরা হলো গিয়া মায়ের জাত। আরে বাবা, এই গহনাগুলো আমার লাগবো না গো দিদি। এই গহনাগুলো আপনি এক কাজ করেন, আপনার ওই ঠ্যামনা স্বামীটাকে দিয়ে দেন। এই এই গরম করে দেখান, হ্যাঁ বলি গরম করে দেখান আপনি। আমি কিন্তু কোনো কিছুর বিনিময়ে এখানে সওদা করতে আসিনি। হ্যাঁ, আমি সালা একদম সর্দি লই। হ্যাঁ, আমি কইলাম গিয়া বাংলাদেশের মাইয়া ফুলি সালা মারবো এখানে, আরে লাশ পড়বে সালা সালে। সালা আমার শরীরটা দেখছেন তো, সারা শরীরে আমার 440 ভোল্টেজ। এমন সালা কেলাবো না, বাপের নাম খান ভুইলা যাইবেন। কিন্তু তুমি কি আমার ভাইকে সুস্থ করতে পারবে? আরে যাও সালা, তখন তো খালি ফটাং কাচাম, সুস্থ করতে পারুম। আরে দেখেন না, আপনার ভাইয়াটাকে আমি কেমন করিয়া সুস্থ করিয়া দিমু।
खोई खोई आँखों में सपने लगी है सजने तुम्हारे सजन एक पल जीना हम तुम बिछड़ के आओ एक खाए कसम मेरे जानम जानम मेरे जानम जानम मेरे जानम जानम मेरे হ্যাঁ অর্ঘ, তোমার অনু তোমার কাছে ফিরে এসেছে। কি রে বাবু, শর্মা দেবী? আপনারা বাড়ির ভেতরে যান, ওকে ওর কাজটা করতে দিন। আরে এই এই ফুলে, আমি আসি রে, আর তুই তোর কাজটা ভালো করে কর। আমি আসছি বলি। এই যে বাবু দিদিমণি আপনারা দয়া কইরা বাড়ির ভিতর যান আমাকে আমাকে কামটা কইতে দেন যান 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 হ্যাঁ তাই চলো গো শর্মা, তাই চলো। চলো চলো অনু অনু তুমি তুমি আমার কাছে ফিরে এসেছো অনু তুমি আমার কাছে ফিরে এসেছো অর্ঘ অর্ঘ আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো অর্ঘ অর্ঘ আমি তোমার অরুন্ধতী অর্ঘ অর্ঘ দেখতে পাচ্ছ আমি তোমার অরুন্ধতী আমি আবার তোমার কাছে ফিরে এসেছি আমি আগে তোমাকে সুস্থ করে তুলবো তারপর এখান থেকে অনেক অনেক দূরে চলে যাবো না 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 তুমি তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না কোথাও না কোথাও যাবে না তুমি শুধু আমার কাছে থাকবে আমিও তো তাই চাই অর্ঘ। আমিও তো সারা জীবন এমনি করে তোমার বুকে মাথা রেখে তোমার কাছে থাকতে চেয়েছিলাম অর্ঘ। অর্ঘ অর্ঘ তুমি আজ আমাকে একটা কথা দাও অর্ঘ যতদিন না আমি তোমাকে কিচ্ছু বলবো, তুমি আমার সব কথা কারো কাছে ফাঁস করবে না আমার আমার সব কথা তুমি শুনবে বলো অর্ঘ শুনবে শুনবো শুনবো সব কথা শুনবো সব কথা শুনবো তুমি তুমি আমার কাছে থাকবে বলো আমাকে আমাকে আমার এরকম করে ভালোবাসবে হ্যাঁ বলো বলো বাসবো অর্ঘ, বাসবো। অর্ঘ, তোমাকে ভালোবাসার অধিকার যে আজ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি আজ আমি আজ আমি একজন পতিতা আজ আমি একজন কণিকা দেখো বোঝানি নিবেশ। হ্যাঁ কাঁদো 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 যত খুশি কাঁদো যত খুশি কাঁদো এই এই শোনো তুমি না এখান থেকে পালিয়ে যাও পালিয়ে যাও পালিয়ে যাও পালিয়ে যাও তা না হলে ওই শয়তানটা না তোমাকে তোমাকে মেরে ফেলবে পালিয়ে যাও পালিয়ে যাও পালিয়ে যাও অর্ঘ, অর্ঘ শোনো, অর্ঘ কেউ না, অর্ঘ, অর্ঘ শোনো, অর্ঘ, না না অর্ঘ না আমাকে আর দেরি করলে চলবে না আমাকে যেমন করে হোক
অর্ঘকে যত তাড়াতাড়ি পারি সুস্থ করে তুলতেই হবে, আমার বাবাকে বাঁচাতে হবে। তারপর এখান থেকে আমাকে যে বহু দূরে পালিয়ে যেতে হবে, বহু দূরে পালিয়ে যেতে হবে, বহু দূরে পালিয়ে যেতে হবে, বহু দূরে পালিয়ে যেতে হবে। পারিজাত মা, আমার বিরুদ্ধাচরণ যে করে আমি তার গা থেকে ছাড়িয়ে নেই চাই। গ্রামের লোকের মুখ থেকে খবর পাচ্ছি ফুলি নামে একটি মেয়ে নাকি এই শালবনী গ্রামে এসেছে। তাকে দেখতে নাকি ঠিক অরুন্ধতির মতো। সে নাকি অর্ঘে ট্রিটমেন্ট করছে। তাকে দেখে অর্ঘ অনেকটাই সুস্থ হয়ে। কে কে ওই মেয়েটা? অরুন্ধতি? না 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 না, তাহলে তো আমার মহা বিপদ। ও যদি গ্রামের সবাইকে বলে দেয় ও সারা শরীরটাকে আমি ভোগ করি, তারপর আমি ওকে বিক্রি করে দিয়েছিলাম ওই জোড়া কাটা পতিত পল্লীতে। আমি ভাবতেও পারছি না। আমি সঠিক সময়ে সঠিক খবর জানার জন্য আমি নেপালকে পাঠিয়েছি, কিন্তু আরে পারিজাত বাবু না? আরে আপনি স্যার, আরে আসুন স্যার আসুন, অনেকদিন পর আপনার সাথে দেখা। হ্যাঁ, কয়েকদিন আমি অনেক ব্যস্ত ছিলাম, মানে এই শালবনী সুন্দরপুর গ্রামেই আমি ছিলাম না। তারপর বলুন, কেমন আছেন? ভালো আছেন তো? ভালো রামনে থাকতে দিচ্ছেন কোথায় কায়ে? সব সময় তো আমার পেছনে বাঁঝোরা বাঁশ দেওয়ার জন্যই লেগে আছে। আরে কি করব বলুন পারিজাত বাবু, এই চাকরিটা বাঁচানোর জন্য তো মিথ্যে করে 2-4টে কেস তো দিতেই হয়। আচ্ছা, শুনলাম আপনি নাকি বাংলাদেশ বর্ডার থেকে হঠাৎ করেই একটা মেয়েকে নিয়ে এসেছেন, সে নাকি দেখতে একেবারে ঠিক অরুন্ধতির মতো। ও আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি মেয়ে। আরে ফুলি ফুলি, একবারে দেখতে না ওই অরুন্ধতির মতো। তারপর খোঁজ খবর নিয়ে দেখলাম ওই বাংলাদেশের বর্ডার, মানে ওই বাংলাদেশেই থাকে। তারপর ওর মা বাবার সঙ্গে খোঁজ খবর নিলাম, তারপর ওকে নিয়ে চলে এলাম। তারপরে ওই ডাক্তারবাবু বলেছিলেন ওই অরুন্ধতির মতন একটা যদি মেয়ে পাওয়া যায় তাহলে ওই অর্ঘ পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আমি আমার ওই চালটা কাজে লাগিয়ে ফেললাম, বুঝতেই তো পারছেন। আর ঢ্যামলা, এই শালা কায়ের চারটায় ঢ্যামলা। শালা আপনি বললেন আরো চলে এলো। হ্যাঁ, আরে না 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 না, আরে শুধু শুধু কি আসতে চাই বলুন? আরে টাকা, ওই মোটা টাকা দেবো বলেই তারপর লাজি হয়েছে। আসলে ওর বাপটা ওই টোটো চালায়, বুঝতেই তো পারছেন, গরিব ঘরের মেয়ে। তারপরে আবার ওই 3-4টে ভাই বোন, তাই আর কি রাজি হয়ে গেল। তাহলে অর্ঘ এখন আরে পুরোপুরি সুস্থ পারিজাত বাবু। এই এটা কি হলো? আরে শুনুন শুনুন, আরে আপনি কোনো টেনশন করবেন না পারিজাত বাবু। আরে অর্ঘ এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আমার মনে হচ্ছে ওই যেই মেয়েটাকে আমি বাংলাদেশের বর্ডার থেকে এনেছি না, ওই মেয়েটি অর্ঘকে একেবারে পুরোপুরি সুস্থ করে দিয়েছে। যাকে
যাকে যাকে পারিজাত বাবু, এখন চলি, আমার অনেক কাজ আছে। বুঝতে স্যার 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 পারছেন? স্যার 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 তাহলে ওই মেয়েটা অরুন্ধতী নয় তো? আরে না পারিজাত বাবু, আপনি শুধু শুধু টেনশন করছেন, বুঝতেই তো পারছেন। আপনি টেনশন করবেন না, সব বুঝতে পারছেন তো। আজ থেকে ওই 5 বছর আগে ওই জোড়া কাটা পতিতা পল্লীতে আমি নিজে গিয়ে তদন্ত করে এসেছিলাম। আরে আপনি তো সব জানেন। আর ও বেঁচে নেই, আর আপনার কোনো টেনশন করতে হবে না। আর শোনো, একটা কথা শুনুন, ভালো করে কথাটা শুনুন। এই কথাটা না কমলেশ বাবুকে বলবেন না, বুঝতেই পারছেন। না না না, আরে, মেয়েটাকে না খুব ভালোবাসতো, বেচারা খুব কষ্ট পাবে, দুঃখ পাবে। আপনি আপনি একদম টেনশন করবেন না। আর অরুন্ধতী নেই পারিজাত বাবু, অরুন্ধতী ওই জোড়া কাটা পতিতা পল্লীতে মরে গেছে। নেই, বেঁচে নেই। যাক, তাহলে একটা দিক থেকে আপাতত নিশ্চিন্ত হওয়া গেল, মেয়েটা অরুন্ধতী নয়, ফুলি ফুলি। কিন্তু কিন্তু অর্ঘকে তো সুস্থ করা যাবে না, যেমন করেই হোক ওই মেয়েটাকে আটকাতেই হবে। ওই ফুলিকে আমার চাই। আসছে আসছে বস, আসছে। এ ফুলি এদিকেই আসছে। বলিস কিনে রে ভাই? হ্যাঁ বস, একদম ফুলির মতন দেখতে। আর অরুন্ধতী এদিকে আসছে। আস্তে সেলাই, আস্তে সেলাই, আইয়া পড়ছে। কি? ও মাই ফাদার, চমকানোর কিস্তি হইলাই, চমকানোর কিস্তি হইলাই। আরে একই রকম দেখতে এই দেশে অনেক মানুষ আছে। ওই পুলিশ বাবু আমার এখন কাম করবার লইগা এখানে আইছে। হ্যাঁ। কত টাকা পাবে? ওই কাজটা করে তুমি কত টাকা পাবে? আমি তোমাকে না হ্যাঁ। একেবারে ডবল টাকা দেবো, ডবল। তুমি আমার হয়েই কাজ করবে। সত্যি কইরা একটা কথা কইমু, ওই কাজ করবার লেগে না আমার মন একদম চায় না। খালি মনের মধ্যে কেমন যেন হপাং 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 করে। কখন ওই পাগলটা আমাকে জড়াইয়া ধরে, কখন পাগলটা আমাকে কামড়াইয়া দেয়। কিন্তু কি করুম, টাকার লাগে সবই করতে হয়। আরে ছাড় ছাড়ো, ওই পাগলটার কথা ছাড়ো। ওই পাগলটা যে টাকা দেবে না, আমি তোমাকে 5 ডবল টাকা দেব। সত্যি কথা বলতে কি না, তোমাকে না আমার খুব ভালো লেগে গেছে। সত্যি কইরা একটা কথা কমু, না আমার খুব শরম লাগে। বলো না। না না, আমার লজ্জা লাগতেছে। আরে লজ্জা কিসে? আমি বলতাছি কি, বলো বলো। আপনাকে না আমারও না খুব ভালো লাগে। খাড়া হও, খাড়া হও। অত নাচো কেন, নাচো কেন? এই শালা নেপাল, শালা শালা ঢ্যাম না, শালা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস? ভাগ শালা, ভাগ ভাগ। শালা দেখতে পাচ্ছিস না এখন? বস, এ কি বলছো বস? দরকারের সময় ভয় আর বেদরকারের এ, বাবু গো, আমার কি হবে গো বাবু? তোমার কিচ্ছু হবে না। আমার কি হইব গো? এই তোমাকে তোমাকে না আমি অনেক অনেক টাকা দিব। টাকা? হ্যাঁ, যা দিয়ে তুমি না সারা জীবন এই পায়ের উপর পা তুলে একেবারে বসে বসে খাবে। ও বাবু, এখানে আইয়েন না গো, বসেন না। বলছি কি বললেন গো বাবু? কন্যা আমার, কন্যা আমার, কান্দে না, কান্দে না, পূর্ণ মন্যটা আমার।
বয় কি শোনেন না, তোমার সাথে আমার বিয়া হইব। তোমার সাথে আমার বিয়া করণের লেগে আমার তো অনেক ইচ্ছা আছে, কিন্তু কিন্তু কি করুম, ওদিকে যে পুলিশ বাবু ও পাগলটার সাথে আমার বিয়া করানোর লেগে। আরে 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 আরে, আরে বিয়ে তুমি ওই পাগলটার এই করো। হ্যাঁ করো, কিন্তু কিন্তু ফুল সহ্যটা না একেবারে আমার সঙ্গেই হবে। তার আগে কি করব? ওই পাগলটা তোমাকে কি দিতে পারবে? আমি তোমাকে সব দেবো, সব। তারপর বলো 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 না। সবাই যখন ঘুমিয়ে পড়বে না, হ্যাঁ, তখন তোমাতে আমাতে আমার ওই বাগান বাড়িতে বাসর সাজাবো। আচ্ছা, চাপ। বলছি পারবা? না পারবো না। পারবো, না পারবা না। পারবো। চপ চপ পারবা না, তোমার সে মরদ নাই, তুমি পারবা না। আমি পরীক্ষা দিতেও রাজি। তাহলে তাহলে আজ থেকে এই ফুলি রাইনি তোমার পার্মানেন্ট হয়ে যাবে। আমি চলি। আদর কইরা ডাকলে যান, কাছে একটু আইয়া যান। আদর কইরা ডাকলে যান, কাছে একটু আইনা যান। মনের কথা হই না যান, কি জাদুতে মারতে আমার বাল, কি জাদুতে মারতে আমার বাল। হাতটা ধরে না, হাত নিয়ে না, কেন চোখের ভাষা বুঝেন না। জ্বালা দিয়ে না, দূরে যাইয়ে না, কইরা গেলে আমায় খুঁজে পাইবেন না। ওরে কালা জাত, তোহার লাগি মন করে আচ্ছা। ওরে কালা জাত, তোহার লাগি মন করে আচ্ছা। হাতটা ধরে না, ভাব নিয়ে না, কেন চোখের ভাষা বুঝেন না। জ্বালা দিয়ে না, দূরে যাইয়ে না, কইরা গেলে আমায় খুঁজে পাইবেন না। ওরে কালা জাত, তোহার লাগি মন করে আচ্ছা। ওরে কালা জাত, তোহার লাগি মন করে আচ্ছা। ওরে কালা জাত, তোহার লাগি মন করে আচ্ছা। কি হলো কি? তুমি এইভাবে মাথায় হাত দিয়ে বসে পড়লে যে? সর্বনাশ হয়ে গেছে পূজা, খুব সর্বনাশ হয়ে গেছে। ওই পারিজাতটাতে চুরাই কারবার করতে গিয়ে আমার সব কিছু শেষ হয়ে গেল। সে কি? আজ আমি এই যে পথের ভিখারি হয়ে গেলাম। আমার এখন 10 লাখ টাকা প্রয়োজন। তাহলে তাহলে সে কথা তুমি পারিজাত বাবুকে বলো। কোনো লাভ হবে না, আমি অনেকবার বলেছি। এখন মনে হচ্ছে ওই শয়তানটা আমাকে ফাঁসিয়েছে। তাহলে তাহলে এতগুলো টাকা তুমি এখন কোথায় পাবে? হ্যাঁ, উপায় অবশ্যই একটা আছে। এই পারিজাত বলেছে এই বাড়ির দলিলটা যদি ওকে দিই না, তাহলে আমাকে পুরো 10 লাখ টাকা দেবে। তাহলে তুমি তাই করছো না কেন? কিন্তু বাবা কি রাজি হবে? না হলে জোর করে করিয়ে নিতে হবে। নিতে হবে ওই ওপরওয়ালার কাছ থেকে আমাকে সত্য মিথ্যা সব কিছু যাচাই করে নিতে হবে। আমি জানি আমার অনু মরেনি, আমার অনু একদিন ঠিক ফিরে আসবে গো, ঠিক ফিরে আসবে। বাবা অনু আর বেঁচে নেই, এই বেঁচে থাকলে না সে ঠিকই ফিরে আসতো। না, তুই মিথ্যা কথা বলছিস। আমার মন বলছে আমার অনু একদিন ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। বাবা একটা কথা বলছিলাম কি, আজ না আমার বড়ই বিপদ। হ্যাঁ, তাই এই বাড়ির দলিল আমাকে দাও। আপনি কি করে এই বাড়ির দলিলটা আমি তোকে দেব? হ্যাঁ বাবা? কে বাবা? আমি? না 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 না, আমি কোনো বাবা টাবা নই। তোরা তোরা বাজার থেকে ভালো ভালো জিনিস কিনে নিয়ে এসে খাস, আর তোর বউ আমাকে দুবেলা দুপুরো খেতে পর্যন্ত দেয় না। আর আমি তোকে দলিল দেব? কিছুতেই না। এই বাড়িটা আমি মাঠকালীর নামে দান করে দেব। তাহলে আমরা আপনাকে গলা টিপে শেষ করে দেব। আমি থানায় যাব, সেখানে গিয়ে বলবো তুই
তুই আর পারিজাত মিলে আমার আমার মেয়েটাকে কোথায় কোথায় সরিয়ে দিয়েছিস। ছাড়বো না, আমি ছাড়বো না, আমি তোদের কাউকে ছাড়বো না। অনু অনু আর অনু 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 করে একেবারে পাগল হয়ে যাচ্ছে। কেন আমরা আপনার কেউ নই? হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে একটা ভেড়া, বইয়ের কথায় ওঠে আর বসে, ওঠে আর ওঠে। তুমি চুপ করো। তখন থেকে তোমার অনেক কথা আমি সহ্য করেছি, এখনো বলছি বাবা, দলিল দেবে কি না? দেব না, বললাম তো দেব না। বাবা, আজ আমার বড়ই বিপদ। শুরু হয়ে গেছে বিচার, শুরু হয়ে গেছে। পৃথিবীতে পাপ পুণ্য সত্য মিথ্যা বলে যদি কিছু থাকে, তাহলে তাহলে তোদের বিচার একদিনে হবেই হবে। আমার অনুমা একদিন ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। আর ফিরে এসে তোর আর ওই পারিজাতের সমস্ত শয়তানিকে শেষ করে দেবে। আহ! অনু অনু আর অনু, এখনো ভালোই ভালো বলছে বাবা, তুমি দলিল দেবে কি না? দেব না, দেব না, দেব না, দেব না। কেন তুই তোর ওই পারিজাতের কাছে জানা, যার টাকার কাছে তুই নিজের বোনকে বিক্রি করে দিয়েছিস। আমি কোনো টাকা দিতে পারবো না, আমি কোনো টাকা দিতে পারবো না। সোজা আঙুলে ঘি উঠবে না, ঘি উঠবে না, ঘি উঠবে না। তাই এই লোকটাকে আজকেই গলা টিপে শেষ করে দাও। দাঁড়াও, আমি ভেতর থেকে এক্ষুনি আসছি। বাবা, এখনো বলছি, তুমি দলিল দেবে কি না? না, দেব না, দেব না, দেব না। তাহলে আজ আমি তো জুতো মেরে তোর মুখ থেকে আমি দাঁড়া রে অনেক দাঁড়া, এই জুতো মেরে মুখটা ভেঙে দেওয়ার আগে তোকে আমি কয়েকটা কথা বলি শোন। ওরে অনেক, তুই যখন খুব ছোট্ট ছিলি, এই এই পাড়ার ছেলেদের সঙ্গে যখন তুই স্কুলে যেতিস, তখন এই রকম এক জোড়া জুতোর জন্য তুই আমার কাছে খুব কান্নাকাটি করেছিলি রে অনেক। তখন তখন ওই বাজার থেকে এই রকম এক জোড়া জুতো কিনে নিয়েছে তোর পায়ে। আমি এমনি করে পরিয়ে দিয়েছিলাম রে অনেক, আমি এমনি করে পরিয়ে দিয়েছিলাম। বন্ধ করে তোমার রাতের কিতাব। আমি তোমাকে এই নাও, এই দড়ি নিয়ে এসেছি। এই দড়ি দিয়ে এই বুড়োটাকে গলায় ফাঁস লাগিয়ে এই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দাও। তাহলে সবাই জানবে এই বুড়োটা বুড়ো বয়সে পাগল হয়ে নিজেই আত্মহত্যা করেছে। তুমি ঠিক বলেছো। শোনো, তুমি পা দুটো না ভালো করে শক্ত করে ধরো। আমি এবার তাকে পুরোটাকে পুরো বাপটারে একা পাইয়া তাদের ধইরা ধইরা মারতাছো, হ্যাঁ? বাবা গো, মা গো, যে বাপের হাত ধরে হাঁটতে শিখেছো, যে বাপের হাত ধরে খেতে শিখেছো, সে বাপের বাবা গো না, মা গো না, মরার সময় বাবা, হাঁটার সময় বাবা, খাওয়ার আর চপ কাটলে খাওয়ার সময় সুন্দরী বউ। কে কে তুমি? আমি বলি রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ কইরা বাড়িতে গন্ডগোল হইতে দেখে আমি বাড়িতে ঢুইকা পড়লাম। তা আপনি কেমন আছেন বাবা? না না, তুমি ভুলি নাও, তুমি ভুলি নাও, তুমি আমার অনু। বেঁচে আছি বাবা। বাবা, একটু শান্তির জল আমাকে দাও না বাবা। বেঁচে আছি রে দাদা, বেঁচে আছি। জানিস দাদা,
দাদা অনু তোদেরকে সুখী রাখবো বলে আজ দু হাতে লাখ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরে এসেছি, কিন্তু অনু! কিন্তু জানিস দাদা এই লাখ লাখ টাকা না সবটাই আমার দেহ বিক্রির টাকা। বাবা তুমি তুমি আমার দেহ বিক্রির টাকাগুলো নেবে তো বাবা? না তুই চুপ করে মা, তুই চুপ কর। কেন বাবা? আমি আর সহ্য করতে পারছি না রে মা। কেন বাবা, কেন সহ্য করতে পারছো না বাবা? ও বাবা বড় লোক হবে না? সেদিন যখন বাড়ি যেতে তার গাড়িতে চড়ে আমাকে নিয়ে যাচ্ছিল তখন দাদা ওখানে ছিল। দাদা তার বোনের ইজ্জত রক্ষা করতে পারেনি। বোনের ইজ্জতের জমে মুঠো মুঠো টাকা হাতে নিয়ে দাদা যে বড় লোক হয়েছিল বাবা। ও বাবা তুমি বড় লোক হবে না? বড় লোক হবে না? তুই চুপ করে অনু, তুই চুপ কর। তোর এই কান্না আমি সহ্য করতে পারছি না রে বোন। জানিস জানিস বোন, সেই অপরাধটা আজও আমাকে কুড়ে কুড়ে খাই। আমি বলছিলাম চুপ কর, তোর জন্য আজ আমার এই অবস্থা। ওরে বোন, আমি দাদা হয়ে তুই পায়ে ধরে ক্ষমা চাইছি রে বোন। না রে দাদা না না, এটা তো তোকে আর ক্ষমা চাইতে হবে না রে দাদা। এটাই তো পৃথিবীর সব থেকে সহজ উপায় রে দাদা। দাদা দাদা আমাকে তোরা তোদের বাড়িতে রাখিস না দাদা। আমাকে যদি তোরা বাড়িতে রাখিস তাহলে সমাজের কাছে তোদের মাথা যে হেট হয়ে যাবে, হেট হয়ে যাবে। আমি যে একজন পতিতা, আমি যে একজন গণিকা, দেখো পছনে নিয়ে বেশ হাজার জমিদার বংশ তো। মা না, আর আমি তোকে হারিয়ে যেতে দেব না রে মা, আর আমি তোকে হারিয়ে যেতে দেব না। কিন্তু অর্ঘ আর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে বাবা। দিদিকে আমি কথা দিয়েছি, অর্ঘকে খুব তাড়াতাড়ি সুস্থ করে আমি এখান থেকে বহু দূরে চলে যাব, বহু দূরে। কিন্তু কিন্তু এই বিপদের দিনে তুই তুই আমাকে ছেড়ে চলে যাবি রে বোন। হয়তো আমার বড়ই বিপদ। ওই ওই পরিচালনা 10 লাখ টাকা। না দাদা না, সমস্ত টাকা পয়সা আমি তোকে দিয়ে যাবো রে দাদা। একবার যখন আমি গ্রামে চলে এসেছি বলো। তখন এই গ্রামের মানুষের কোনো ক্ষতি হতে আমি দেব না। এই গ্রামের মানুষের সকলের কাছে আমি সপক্ষে হয়ে যাব, কিন্তু কিন্তু তোদের সকলের কাছে আমার একটাই অনুরোধ বাবা, বাবা বাবা যতক্ষণ না আমি আমার প্রতিজ্ঞা পূরণ করতে পারছি, যতক্ষণ আমি প্রতিশোধ দিতে পারছি, ততক্ষণ যেন তোমরা কাউকে বলো না যে আমি অনু। অনু, তুমি আমাকে ক্ষমা করে দাও অনু। আজ আমি বুঝতে পেরেছি আমি বড় ভুল করেছি। আমি তোমাকে অনেক অনেক বাজে কথা বলেছি। আমাকে যদি পারো তাহলে তুমি তোমার দিদি মনে করে ক্ষমা করে দিও। বাবা আমাকে আপনি ক্ষমা করে দিন বাবা। ওঠো বৌমা, ওঠো। অনু, তুই ঘরে চল রে মা। না। তুই ঘরে চল, না তুই ঘরে না, চল। ঘরে যে আমার এখন যাওয়া হবে না বাবা, ঘরে যে আমি যেতে পারবো না বাবা। আমি যাব শয়তান পারিজাত মালের কাছে, আমি প্রতিশোধ নেব। এই আমার দৃঢ় প্রতিজ্ঞা, ওই পারিজাতের জন্য বাঁচতে হবে। এই অরুন্ধতী! করতে তোমায় হবেই হবে, শপথ তুমি করো, রত্নগরের সূর্য হয়ে আলোর মশাল ধরো। পারতে তোমায় হবেই হবে, শপথ তুমি করো, রত্নগরের সূর্য হয়ে আলোর প্রদীপ জ্বালো, আলোর প্রদীপ জ্বালো, আলোর প্রদীপ জ্বালো, হয়ে গেছে অর্ঘ দুদুমুনির সঙ্গে অর্ঘ দাদার বিয়ে হয়ে গেছে। ওদের আজ ফুলসজ্জা।
শয়তানটার মৃত্যু সজ্জায় দিদিমণিকে শেষ করে দেবে। তাই তো দিদিমণির কথাই রাতের অন্ধকারে আমরা পারিজাত বাবুর বাগানে বাড়িতে এসেছি। ওই শালমণিকে মুক্ত করবে আমাদের দিদিমণি। ছাড়বো নাই, কিছুতেই ওই শয়তানটা কামড়ে কিছুতেই ছাড়বো নাই, কিছুতেই না। ওই শয়তানটা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। ওই শয়তানটার জন্য ওই অনু দিদিমণিকে শালবনি থেকে 5 বছর দূরে থাকতে হয়েছে। আমরা সবাই মিলে শয়তানটাকে শেষ করে দেব। ছাড়বো নাই, কিছুতেই ওই শয়তানটা কামড়ে ছাড়বো নাই। অনুদিদি বলে আমরা কাজ শুরু করে দেবো। না রে বদন না, ওই অর্ঘ্যদাদা বাবু কিছুই জানে না। দিদিমণি তাকে কিচ্ছু বলেনি, জানি শুধু আমরা কজন, আজ জানি নেপাল। কিন্তু নেপাল এখন দিদিমণির লোক হয়ে গেছে। আমিও তোদের সঙ্গে আছি রে বদন, কিন্তু খুব সাবধান। ওই শয়তান পারিজাত মাল জানো কোনোভাবেই জানতে না পারে আজ ওর শেষ দিন। পুলিশ বাবু তুই? হ্যাঁ আমি ওকে অ্যারেস্ট করে নিয়ে গেলেই ওই শয়তানটা টাকার জোরে বেরিয়ে আসবে। আইন, আদালত, প্রশাসন ওই শয়তানটার হাতের মুঠোয়। তাই আজ ওকে আমি চিরস্তরে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে চাই। তোরা সবাই তৈরি আছিস তো? শুধুমাত্র অনু দিদিমণি এলেই আমরা কাজ শুরু করে দেব। কিন্তু খুব সাবধান, বাতাসেরও কান আছে। আর সমাজের শততম পারিজাত মাল মাথা উঁচু করে এই ব্যভিচার চালিয়ে যাচ্ছে। তাই তাদেরকে শেষ করার জন্য বুকে বল আর মনে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। জয় তোদের নিশ্চিত। পুলিশ বাবু, ওই শয়তানটা অন্য দিদিমণির কোনো ক্ষতি করে দেবে না তো? ওই শয়তানটা যদি জানতে পারে যে ও পুলি নয় আমাদের অন্য দিদিমণি, তাহলে? ওই শয়তানটা জানে অরুন্ধতী মারা গেছে। আর ওই শয়তানটা অরুন্ধতীকে ফুলি ভেবে ওই শয়তানটা তার জন্য বাসর সাজিয়ে বসে আছে। এই তোরা সবাই শোন, এখন এখান থেকে চল, ওই বাইরের জানালা দিয়ে গিয়ে দেখি ওই শয়তানটা এখন কি করছে। আসছে আসছে আমার ফুলিরানি আসছে। একটু আগে আমাকে ফোন করে বলেছিল নিমন্ত্রিত অতিথিরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলে অর্ঘের বাসর ছেড়ে আমার কাছরে আসবে। তাই তো আমি পর বেশে এখানে অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। আরে বাস, এ বর সাজে তো তোমাকে হেবি লাগছে মাইরি। কেন লাগবে রে শালা? আমি কি দেখতে খারাপ? এই শালা, তোর কি হিংসা হচ্ছে? হিংসা শালা জোকারের মতো লাগছে ওর হিংসে। এই শালা, আরে না বাস না, হিংসাবে কেন? আর তাছাড়া আমি তো তোমারই লোক নাকি? আর তাছাড়া আমি তো তোমার সমস্ত গোপন খবরও জানি। এই যেমন কয়েক বছর আগে তুমি ওই অরুন্ধতীকে কত সুন্দর ভাবে। তাই তো আমার খুব ভয় হয় রে নেপাল, বড় ভয় হয়। এর আগে তুই মদ খেয়ে লালিকে সব কথা বলে দিস, আবার যদি তুই ফুলিকে বলে দিস আমার মদন বলল তুই নাকি বদনের দলে নাম লিখিয়েছিস, আমার মনে হয় না তোকে বাঁচিয়ে রাখাটা ঠিক হবে না। কষ্ট হবে রে, আমার খুব কষ্ট হবে, কারণ তুই যে আমার পাশের বাড়ির ছেলে রে ভাই, তোকে মারতে আমার খুব কষ্ট হবে। আপনাকে মারবে না স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। শালা পাশের বাড়ির লোক হিংসে করে বেশি, শালা আমি তোকে মারতেই চাইছি। কাছে আয় নেপাল, কাছে আয়। তুই আমার বুকে কান পেতে শোন, দেখ না আমার বুকটা কেমন
কেঁপে কেঁপে উঠছে রে, শুনতে পাচ্ছিস? আপনি আমাকে মারবেন স্যার? স্যার আমি বলি কি আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারকার মতন ক্ষমা করে দিন স্যার। না, তোকে আমি মারবো না। মারবে না? তুই তুই আমার জন্য শহীদ হবি। শহীদ হব, শহীদ হব। এই যেমন বিপ্লবীরা দেশকে ভালোবেসে শহীদ হয়েছে, তুই শালা ওই রকমই আমাকে ভালোবেসে এই মাঠ কালীতলাতে শহীদ হয়েছে। শহীদ হব। এই এই এত ভয় পাচ্ছিস কেন রে ভাই? মনে সাহস আন, তুই আমার জন্য শহীদ হবি। এই এই নেপাল, তো সেই গানটা মনে আছে রে নেপাল? ये मेरी वतन के लोग जरा याद करो कुर्बान जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बान ये मेरी वतन के लोग जरा याद करो कुर्बान जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी जरा याद करो कुर्बानी जरा याद करो कुर्बानी। পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। আমার আমার কর্মের ফল আমি পেয়ে গেছি। তবে 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 যাওয়ার সময় একটা কথা হলো, কথা বলে যাই বস। আমরা আমরা নূর খেয়েছি বলে আমি আমি আপনার বিরুদ্ধে যেতে চাইনি স্যার, আমি আপনার বেইমানি করতে চাইনি। বারবার বারবার এই বিবেকের সংসারে আমি আমি আপনার বিরোধিতা করেছি বস। তুমি তুমি পারলে পারলে আমি ক্ষমা ক্ষমা ক্ষমা। আপনারা কি দেখছেন? শালা মজা দেখছেন? মজা ছেলেটা আমার জন্য শহীদ হলো, আর আপনারা মজা দেখছেন। এই মিউজিশিয়ান, প্যাথন মিউজিকটা একবার বাঁচাও না দাদা। শালা শালা যাবার সময় আমার আমাকে জ্ঞান দিয়ে গেল রে। এই কে আছিস? ওকে তো নিয়ে চলে গেলি। দেখি দেখি ওকে আবার যেখানে সেখানে পুঁতবি না রে। ও শালাকে যদি পুঁতে দিস এখানে, ও শালা বর্ধমানে ফুঁড়ে উঠবে। তাই আমি বলছি, ও আমার জন্য শহীদ হয়েছে, তাই আমার বাগান বাড়িতে মাটির নিচে পুঁতে দিয়ে ওর উপর একটা গাঁজা গাছ লাগিয়ে দিবি। গাঁজা খাও, মাতাল বাঁচাও। কিন্তু আমার ফুল্লি রানী এখনো আসছে না কেন? রাজ্যে 2টো বেজে গেল, তাহলে কি এখনো আসবে না? তাহলে ও কি আমার সঙ্গে বেইমানি করলো? আমার সঙ্গে শালা কর করে থুতু দিয়ে গুনে 50,000 টাকা নিয়েছে। টাকা নিমু আর কাম করুম না। বড় মাইয়া ফুলি রানী নয় গো বাবু। আরে এসো এসো ফুলি রানী, তোমাকে না দেখতে কি অপূর্ব লাগছে মাইরে। ধরছে মনে আমারে ধরছে।
খান কত ভালো। আরে তোমার মতো দেবতার মতো মানুষ আমাকে মনে ধরছে। ধরছে তাহলে সেই পাগলাটা এখন কি করছে? ঘুমাইয়া পড়ছে গো বাবু, ঘুমাইয়া পড়ছে। আরে যেই না ঘুমাইয়া পড়ছে অমনি আমি ফুরুক কইরা পেছনের দরজা দিয়ে পালাই আসি গো বাবু। বাহ 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 বাহ, বেশ করেছো, বেশ করেছো। তুমি এইরকম ভাবে নাও, প্রতিদিনই হসবি আমি তোমাকে নিয়ে প্রতিদিন নতুন নতুন বাসর না আসর সাজাবো। আরে বাবা কি যে কন। আরে আজকে তো রাতের আসর খানা ভালো কইরা সামলান, তারপর তো বারবার করে আসর সাজাইবে। মানে 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 হইল গিয়া আমারই মনে আমারই দেহে কত জ্বালা। ও বাবু দূরে দাঁড়াইয়া কেন, খাড়াই কেন, আহেন আহেন আহেন। আরে কহেন কহেন তোমার সব জ্বালা আমি জুড়াইয়া দিব গো বাবু। হ্যাঁ আমিও না তোমার সব জ্বালা মিটাইয়ে দিব একবার। আমি তোমার আরে আরে বাবা অত ছটপট করেন কেন, ছটপট করেন কেন? আরে সুগার খানা বাইরে যাবা না? হ্যাঁ না, সুগার আমার একেবারে টনটনেই আছে। আছে তো, সুগার ঠিকঠাক জায়গায় আছে তো, মিষ্টি ঠিকঠাক ভাবে খান তো, বেশি খান না তো, ঠিক আছে। ও বাবু শোনেন না, বলছি কি আজকে তো আমাদের বাসর রাত, তো বাসর রাতে একখান গান হইব না? হ্যাঁ হোক, তাহলে গাই। হ্যাঁ গাও। ও বাবু বলছি আমি না ভালো বাংলা জানি, বাংলা বলো 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 বলো। তাহলে গাই। কি বলেন আপনারা, গাই? আজকে রাতে এসো শপথ করি দুজনে দুজনা হাত ধরি। ও বাবু ভালো লাগতেছে। আজকে রাতে এসো শপথ করি দুজনে দুজনা হাত ধরি। আজকে রাতে এসো শপথ করি দুজনে দুজনা হাত ধরি। একই সাথে দুজনে চলবো, একই সুরে দুজনে আমার আমি যে তোমার আমি তোমার তুমি আমার দুঃখ যদি জীবনে কখনো পাশে পাশে, দুঃখ যদি জীবনে কখনো আসে, রইব দুজনে সেদিনও পাশে পাশে। জয় মোরা করব একই সাথে দুজনে গাইব। আরে জগমল চিনতে পেরেছিস? ভালো করেছে দেখ, আমি অরুন্ধতী। জানোয়ার কি ভেবেছিলিস তুই পালিয়ে যাবি? এত সহজে অরুন্ধতির হাত থেকে পালিয়ে যাবি? এত সহজে অরুন্ধতিকে শেষ করে দিয়ে তুই বাঁচবি না রে শয়তান, না। তুই তুই আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিস। তুই আমার অর্ঘকে আমার জীবন থেকে কেড়ে নিয়ে তাকে পাগল বানিয়ে দিয়েছিস। তুই তুই আমাকে বেশ্যা, পতিতা, গণিকা, পশারিনী বানিয়েছিস। তাই তোকে ছাড়বো না রে পারিজাত মাল, ছাড়বো না। তোর মতো শয়তানকে শাস্তি দেওয়ার জন্য বারে বারে আমাদের মতো অসুরদের জন্ম হয়। তাই সাজবো আমি কলির দুর্গা, তাই সাজবো আমি অসুর নিধনকারী।
শান্তি কি শান্তি, কি শান্তি। তোমরা তোমরা এসেছো না? দেখো 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 না কেমন করে আমি প্রতিশোধ নিয়েছি, প্রতিশোধ 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 প্রতিশোধ। আমি নিজের হাতে গুলি করে খুন করে শেষ করে দিয়েছি। দিদিমণি, রাজা কাকা, এবার তুমি বাড়ি ফিরে চলো দিদিমণি। ঘর বাড়ি, ঘর কোথায় ভজা কাকা, বাড়ি কোথায় ভজা কাকা, সে ঘর তো আমার মতো মেয়েদের যে জায়গা হয় না ভজা কাকা। এই সমাজে আমাদের মতো ধর্ষিতা ফসারিনী গণিকা মেয়েদের জন্য নয় ভজা কাকা। ভজা কাকা, আমার অর্ঘ্য তোমাদের কাছে রইল, তোমরা তাকে দেখো। আমি চললাম। দিদিমণি, চলেই যদি যাবে তাহলে তাহলে কেন তুমি আমাকে সুস্থ করে তুলেছিলে অনু? বলো, ও বলো না অনু, বলো না। না অর্ঘ না, আমার দিকে এগিয়ে এসো অর্ঘ। অর্ঘ অর্ঘ, আজকে আমি অনেকের বোকা। তাই তো তোমার মতো দেবতার আমার মতো পূজারিনীর পুজোয় যে লাগতে পারে না। দেখো দেখো অর্ঘ, দেখো নিজের হাতে যে বাসর আমি সাজিয়েছি, সেই বাসরের আগুন কেমন দাও দাও করে জ্বলছে। সেই বাসরে শেষ হয়ে যাবে তোমার ভালোবাসা, তোমার অগ্নি বাসরে অরুণ ধুতি। আশার প্রদীপ নিভে গেছে, বেঁচে আছে শুধু স্মৃতি। আশার প্রদীপ নিভে গেছে, বেঁচে আছে শুধু স্মৃতি। মনের মানো হারিয়ে গেছে, কেড়ে নিয়েছে নিয়তি।